শুধু মুখস্থ না করে বুঝে পড়লে যে বিজ্ঞান কতটা সহজ, আজকে আমরা সেটা নিয়ে ছোট্ট একটা টপিক দেখব। তো আজকে আমরা পরিফেরা নিয়ে যারা ভিডিওটা দেখতেছো বই এবং খাতা নিয়ে বসাবো। তো ফার্স্টে কি আছে পরিফেরা। আমি যদি এটাকে ভাঙতে যাই কি পাওয়া যাবে এখানে? একটা হচ্ছে পোর, আরেকটা হচ্ছে ফেরা, যেটা থেকে আমরা কি রাখবো? ফেরি। ফেরা থেকে ফেরি। এখন আসো এই যে পরিফেরার পোর আর ফেরি, পোর মানে কি? পোর মানে হচ্ছে ছিদ্র, পোর মানে ছিদ্র, এবং ফেরি মানে আমরা কিন্তু অহরহ রাস্তা চলতে দেখি অনেক ফেরিওয়ালা আছে, কি করে তারা বিভিন্ন জিনিস বয়ে নিয়ে যায়। বলে ফেরি করা মানে কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া, তার মানে বহন করা। তাহলে ফেরি মানে কি? ফেরি মানে হচ্ছে বহন করা। পোর মানে ছিদ্র, ফেরি মানে বহন করা। তাহলে পরিফেরা কারা? যারা অনেকগুলো ছিদ্র বহন করে। তাহলে পরিফেরা হচ্ছে অনেকগুলো ছিদ্র বহন করে। এই জন্যই এই পরিফেরাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ছিদ্রাল প্রাণী। তাহলে পরিফেরার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। সবাই লিখে নেওয়া হতো পরিফেরার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। ওকে, এবার আসলে আমরা আরো কয়েকটা ওয়ার্ড নিয়ে দেখবো। এখানে লেখা আছে স্পঞ্জ। পরিফেরা পর্বে, এটা আমরা জানি নন কোয়াড্রেটারের মধ্যে সবচেয়ে প্রথম পর্ব, সবচেয়ে প্রথম প্রধান পর্ব। তো এই যে নন কোয়াড্রেটার প্রথম প্রধান পর্ব, এইটাতে সদস্যগুলোকেই বলা হয় স্পঞ্জ। যেমন মিঠা পানির স্পঞ্জ, গ্লাস স্পঞ্জ, এগুলো হচ্ছে এটা উদাহরণ। স্পঞ্জিন এটা কি? যেগুলো স্পঞ্জ তৈরি করবে সেই সকল জৈব বস্তুকে বলা হয় স্পঞ্জিন। স্পঞ্জিন যারা স্পঞ্জ তৈরি করে, স্পঞ্জিন কারা? স্পঞ্জিন যারা স্পঞ্জ তৈরি করে। আচ্ছা, এরপর আসে স্পিকিউল। আমরা কিন্তু স্পাইক শব্দটার সাথে পরিচিত, সবাই স্পাইক শব্দের সাথে পরিচিত না? স্পাইক মানে কি? অনেকে চুলে স্পাইক দেয়, চুলটা খাড়া উপরের দিকে উঠে থাকে। তাহলে খাড়া কোনো চুল উপরের দিকে উঠে থাকে, অনেকটা দেখতে কিসের মতো লাগে? কাটার মতো। তাহলে স্পিকিউল কি? স্পিকিউল হচ্ছে কাটা, যেটা চুনময় কাটা, যেটা পরিফেরার দেহে প্রাচীরে, দেহ প্রাচীরে থাকে, সেই চুনময় কাটাগুলোকে বলে আমরা স্পিকিউল। এরপর আসে একটা ওয়ার্ড স্পঞ্জোসিল। স্পঞ্জ কি? স্পঞ্জ আছে এর মধ্যে, এবং সিল। আসলে এই সিল শব্দটা থেকে আমি আসি। এই সিল শব্দ থেকে আমরা কি কি পাই? আমরা সিল শব্দ থেকে পাই সিলন, সিলেন্টেরন, হিমোসিল। এইসব সিল, যেখানে সিল দেখবো এখন থেকে মনে রাখবো, সিল মানে কি? সিল মানে ফাঁকা জায়গা, সিল মানে ফাঁকা, সিল মানে ফাঁকা। সিল মানে কি? সিল মানে হচ্ছে ফাঁকা। তাহলে স্পঞ্জ সিল মানে কি? স্পঞ্জের মধ্যে স্পঞ্জ আছে, স্পঞ্জ যে ফাঁকা জায়গা এটাকে বলবো আমরা স্পঞ্জ সিল। তাহলে স্পঞ্জ সিল কি? স্পঞ্জের যে ফাঁকা জায়গা এটাকে বলতে দেখি স্পঞ্জ সিল। আচ্ছা, এবার আসো অস্টিয়া। আমরা প্রথমেই বলছি না পরিফেরার মধ্যে কি আছে? অনেকগুলো ছিদ্র আছে। পরিফেরার পোর আছে, পোর বা ছিদ্র আছে। এই ছোট ছোট ছিদ্রগুলোকেই বলা হয় হচ্ছে অস্টিয়া। ছোট ছোট ছিদ্রগুলো কি বলা হয়? অস্টিয়া। এখন শুধুমাত্র ছোট ছিদ্র থাকবে? আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস আসি এর মধ্যে, অস্টিয়া, অস্টিও, এই কথাটা কিন্তু আমরা আরেক জায়গায় শুনছি। কোথায় শুনছি? অস্থির ক্ষেত্রে শুনছি। অস্থিবিদ্যাকে বলা হয় অস্টিওলজি। অস্থি সম্পর্কিত যা আছে সেগুলো অস্টিও, এই রিলেটেড। সেখান থেকে কিন্তু আসছে আমাদের যে স্পঞ্জি অস্থি, সেখানে অনেকগুলো গহ্বর থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, সেখান থেকে আসছে অস্টিয়া। এরপর এই ছিদ্রটা যদি বড় হয়, বড় হলে সেটাকে বলবো অস্কুলা। তাহলে অস্কুলা হচ্ছে বড় ছিদ্র, অস্টিয়া হচ্ছে ছোট ছিদ্র। ওকে, এখন আমাদের দেহের পুষ্টির জন্য কি আছে? রক্ত সংবহন তন্ত্র আছে, লসিকা তন্ত্র আছে, যেখানে রক্ত পৌঁছায় না সেখানে আছে লসিকা তন্ত্র, পৌষ্টিক তন্ত্র, পরিপাক তন্ত্র, অনেক তন্ত্র আছে। কিন্তু পরিফেরার ক্ষেত্রে কি জানি আমরা? এরা হচ্ছে এরা হচ্ছে কোষীয় মাত্রার জীব। কেমন জীব? কোষীয় মাত্রার জীব। কোষীয় মাত্রার জীব হয় দেখে তন্ত্র থাকবে? তন্ত্র থাকবে। তাহলে এদের পুষ্টি বর্জ্য এগুলো পরিবাহিত হবে কিসের মাধ্যমে? এগুলো পরিবাহিত হওয়ার জন্য এদের রয়েছে নালীতন্ত্র। নালীতন্ত্রের মাধ্যমে সকল পরিবহনের কাজ কিন্তু করে থাকে। অক্সিজেন নেবে,
খাদ্য বা নিউট্রিশন গ্রহণ করবে এবং বর্জ্য পদার্থ ত্যাগ করবে। সবগুলো কিসের মাধ্যমে করে? নাড়িতন্ত্র। তাহলে মোটামুটি কিন্তু আমাদের পরিফেরা নিয়ে যে কথাগুলো ছিল, তোমাদের যখন পরীক্ষায় আসবে যে পরিফেরার বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা যদি কোনো এমসিকিউতে আসে পরিফেরা নিয়ে কী কী আছে, আমরা কিন্তু সেগুলো অ্যান্সার করতে পারবো। তো এই অর্থগুলো জানলাম, এর সাথে আমরা আর কয়েকটি ইনফরমেশন বাকি আছে এখানে, সেগুলো জেনে নিব। তো কী কী বাকি আছে সেগুলো হচ্ছে পরিফেরার যে বাইরের ত্বক স্তর, এটাকে বলা হয় কি? কোয়ানোডার্ম। বাইরের ত্বক স্তরটাকে বলা হয় কোয়ানোডার্ম। ডার্ম মানে আমরা জানি ত্বক, তাহলে ত্বকের বাইরের স্তর হচ্ছে কোয়ানোডার্ম। ভিতরের স্তর পিনাকোডার্ম। ভিতরে কি? পিনাকোডার্ম। আচ্ছা, আমরা বলবো পান করি কোথায়? আমরা বাড়ির ভিতরে বসে পান করি। তাহলে পিনাকোটা কি? পিনাকোটা ভিতরের স্তর, কোয়ানো বাইরের স্তর। এটা কোয়ানোডার্ম স্তর। এখানে যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় কোয়ানোসাইট। তাহলে কোয়ানোসাইট মানে কি? সাইট মানে কোষ, কোয়ানো কি? বাইরের স্তরে যেটা আছে। কোয়ানো মানে বাইরে, সাইট মানে কোষ, পিনাকো মানে ভেতরে। ওকে, আর কি আছে এখানে? প্যারেনকাইমুলা এবং অ্যাম্ফিব্লাস্টুলা। প্যারেনকাইমুলা এবং কি? অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফিব্লাস্টুলা এই দুটা হচ্ছে পরিফেরা লার্ভা দশাঙ্গ। আমি কি কি বললাম? প্যারেনকাইমুলা আর অ্যাম্ফিব্লাস্টুলা। মনে থাকবে তো? এই যে কথাগুলো বললাম, আমরা যদি এইভাবে প্রতিটা জিনিস, প্রতিটা ওয়ার্ড একদম শব্দের মিনিং ধরে শিখতে পারি, তাহলে কিন্তু বায়োলজি একদম পানির মতো ইজি হয়ে যাবে আমাদের কাছে। বায়োলজিতে শুধুমাত্র মুখস্থ করতে হয়, এটা কিন্তু আমাদের আর চিন্তা করতে হবে না। আমরা খুব ইজিলি, খুব সহজেই বায়োলজি মুখস্থ রাখতে পারবো। কোনো ছন্দেরও প্রয়োজন হবে না, আমার এক্সট্রা কোনো পেশার মাথায় নেওয়ার প্রয়োজন হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর তোমরা কোন টপিকের ভিডিও চাও, কোনটা নিয়ে তোমাদের প্রবলেম আছে, এটা তোমরা টুক করে কমেন্ট বক্সে জানাই দাও।